এর আগেও আমি হাওয়াতে করছি, কিছুটা রোদে বেশি করছি। সো এটা আমার কাছে বরঞ্চ ইন্টারেস্টিং লাগে, কারণ আমি সব চরিত্রে তো এরকম ট্রান্সফরমেশন বা এরকম একটা জার্নি দিতে পারি না। তো যখন এটা পারি বা পাই, তখন তো আমি সর্বোচ্চ দিয়ে ঝাঁপ দিতে চাই ওই চরিত্রের কাছাকাছি যাওয়ার। ওইটা আমার কাছে বেশি মজা লাগে। আপনার প্রশংসায় নতুন একটা জিনিস সংযোজন হয়েছে, সেরা অভিনেত্রী শাবনূরের পরে সবচেয়ে যদি কেউ ভালো অভিনয় করে সেটা নাজিফা তুষি। এই যে এত বড় একটা কমপ্লিমেন্টস পেলেন, কেমন লাগছে? অবশ্যই আনন্দের, ভালো লাগার। এখন কেউ ভালোবেসে অনেক উপাধি দেয়, সো সমস্ত কিছুই মানে সেটা ভালো অভিনয় বলি বা আমি বিশ্বাস করি অবশ্যই আমাদের দেশে আরও অনেক অভিনেত্রী আছে যারা অনেক ভালো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক একজনের সুযোগ যখন হবে তখন সেই সুযোগ অনুযায়ী তারা সে কাজটা করবে। আমার সুযোগ পেয়েছি, আমি সেই কাজটা করার চেষ্টা করেছি। অ্যাটলিস্ট অ্যাক্টর হিসেবে আমি এতটুকু সার্থক বা ভালো লাগা কাজ করছে যে আমি পাগলি চরিত্রের সাথে জাস্টিস করতে পারছি, এবং সবাই যে বলে যে এই চরিত্রে মানে আমি ভালো করেছি বা যেই রকমভাবেই প্রশংসা করুক না কেন, সেটা আমার কাছে খুবই আনন্দের, সম্মানের। ঈদে কিন্তু অনেক সিনেমা যেহেতু মুক্তি পায়, একটা প্রতিযোগিতাই চলে, বলা চলে পুরুষকেন্দ্রিক সিনেমাগুলোয় বেশি একটা দাপট থাকে, কিন্তু নাজিফা তুষির সিনেমা মুক্তি পেলে প্রেক্ষাপট পাল্টে যায়। এটা নাজিফা তুষির জন্য কতটুকু চ্যালেঞ্জিং, বা নাজিফা তুষি এটাকে হেলদি ফাইট হিসাবে দেখে কিনা? অবশ্যই একটা ইন্ডাস্ট্রিতে সুস্থ কম্পিটিশন থাকবে, এটা নিজেদের গ্রোথের জন্য ভালো। তবে আমরা সবাই সবার প্রতি ভালোবাসা, সম্মান রাখি, এটা আমি সবসময় বলবো। আমার কলিগ যেই যখন আসুক, আজকে আমি তার সাথে কাজ করছি, পরের দিন তার অন্য একটা সিনেমা হতে পারে, আমার অন্য জনের সাথে সিনেমা হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে যদি ভালোবাসা এবং সম্মানটা বজায় থাকে তাহলে আমরা সবাই যার যার জায়গায় কাজ করতে পারবো। সেটা সুন্দর আমাদের ইন্ডাস্ট্রির জন্যই। আজকে আমার সিনেমা ব্যবসা করলে সেটা আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো, আমার কলিগের সিনেমা বিজনেস করলে সেটাও আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো। সো যখন আমার কাজ আসে তখন মানুষজন অনেক অ্যাপ্রিসিয়েট করে, কারণ আমি আমার কাজটা অনেক মানে আমি চেষ্টা করি ডিটেলে কাজ করার বা সময় নিয়ে কাজ, কোয়ালিটিটা এনশোর করার ট্রাই করি। সেই জায়গা থেকে যখন রিলিজ হয় সবাই আপনারা বলেন, সেটা আমাকে আরও ইন্সপিরেশন দেয় আমার পরবর্তী কাজে। সিনেমা মুক্তির আগে যেমন আলোচনা থাকে, সিনেমা মুক্তির পরও কিন্তু দর্শকদের মধ্যে একটা ভালো সাড়া ফেলে এবং প্রশংসিত হন, বা আপনাদের মুক্তির আগে সিনেমার একটা পরীক্ষার আগে রাতের মতো মনে হয়। তো যদি বলি রোদ নিয়ে এরকম কোনো মানে আপনার ফিল হয়েছিল কিনা? একটু তো টেনশন হয় যেদিন রিলিজ হবে, সেটা যত ক্যারেক্টার করার সময় টেনশন হয়, যে কোনো ক্যারেক্টার করার আগে একটু নার্ভাস বা অস্থির, মানে একটু খুশি, আনন্দ, নার্ভাস, ভয় সব একটা মিক্সড অনুভূতি কাজ করে। যেমন কোনো ক্যারেক্টার প্লে করলে আবার ওটা রিলিজের সময়ও সেটা হয়, মানে ভয়, আনন্দ, নার্ভাস, এক্সাইটমেন্ট সব কিছু একটা মিক্স কম্বিনেশন অফ ফিলিং আমার হয়। এবং তারপর যখন ওটা একটু কাটে, যখন হচ্ছে আপনারা বলেন যে ভালো হয়েছে বা ভালো লাগছে, তখন ওটা আস্তে আস্তে আনন্দটাই বেশি তখন শুরু হয়। আর দর্শকরা কি নাজিফা তুষিকে আবার একটু ভিন্নভাবে দেখবে? ভিন্ন বলতে যে ফর্মুলা বেস সিনেমাতে নায়িকারা যেরকম নাচ গান করে, ফাইট করে, রোমান্স করে, ওরকম কি নাজিফা তুষিকে পাবে? আমি তো করতে চাই, আমি তো করতে চাই। দেখি ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই করব।